এইচএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন লাইভে, যে ক্লাসে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে। এন্ড এই টপিকটা এমন একটা টপিক যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও। আমরা প্রিপোজিশনের উপর আগে একটা ক্লাস করেছি, আজকে নতুন একটা ক্লাস করছি। সো আমরা আবার সামনে নেক্সট ক্লাসটাও প্রিপোজিশনের উপর হবে। কেন? কারণ প্রিপোজিশন টপিকটা আসলে প্র্যাকটিস করলেই শেখা যাবে এই লাস্ট মোমেন্টে এসে। আমি একটু আমার ডিভাইস থেকে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। তো ওখানে তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ আমাকে একটু জানাও যে সব ওকে কিনা। এই তো আনিরাও চলে আসছে আমাদের সাথে। তোমরা একটু আমাকে বলো তো সব ঠিকঠাক আছে কিনা, আমাকে কি শুনতেছো তোমরা স্পষ্ট ভাইয়ারা? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, সাগনিকা, সঞ্জিদা সব ক্লিয়ার বলছে, ঠিক আছে, অলরাইট। সুরাইয়া মহিমা ওকে ফাইন, ঠিক আছে, সব ঠিকঠাক। ওয়ালাইকুম আসসালাম, শেষের কবিতা আইডি থেকে যে জয়েন করেছো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো বন্ধু বান্ধবদের মেনশন দাও যাদের তুমি ভালো চাও, ঠিক আছে? শুধু তাদেরকে একটু মেনশন দাও। সাবিক আসছে দেখছো। এখন কি সাউন্ড ঠিকঠাক আছে? খাদিজা আক্তার আইডি থেকে যে জয়েন করেছো ভাইয়া, এখন কি সাউন্ড ঠিকঠাক আছে বলো তো? নাহিদ, ইশফা, তারান্নুম হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? এখন কি সাউন্ড ঠিকঠাক আছে? খাদিজা সহ যারা বলছিলে ভাইয়া সাউন্ড একটু ইস্যু আছে। রাফিকুল, এখন তো সাউন্ড ঠিকঠাক থাকার কথা, ঠিক আছে না এখন ভাইয়া? বলো তো। আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন তো ঠিকঠাক থাকার কথা। একটু আমাকে বলো সবাই যারা আছো। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসটা শুরু করবো, জাস্ট 1 মিনিটের মধ্যেই। বলছে ভাইয়া সাউন্ড ঠিক আছে, সাউন্ড কম কেউ বলছে। ওকে, এখন ঠিক আছে, অলরাইট, ঠিক আছে ভাইয়া। আমরা প্রিপোজিশনের প্র্যাকটিস ক্লাসটা করব। দেখো আমি লাস্ট ক্লাসেও বলেছি, আজকের ক্লাসেও বলছি, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট দিব ইনশাআল্লাহ। মানে ওই লিস্টটা আমি মেনলি বানাচ্ছি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে। মানে আমি নিজ থেকে একটা প্রিপোজিশনও দিচ্ছি না, তোমাদের বিগত বছরগুলোতে বোর্ডে মানে প্রিপোজিশনে মানে বোর্ড পরীক্ষা প্রিপোজিশন অংশে যেগুলো আসছে ওইগুলোই তোমাদেরকে এক জায়গায় করে মানে একসাথে নোট করে তোমাদেরকে দিব। ওইগুলো পরে গেলে ইনশাআল্লাহ ওইগুলো থেকে কমন পড়বে, ঠিক আছে? আমাদের প্রিপারেশনের উপর আরো একটা ক্লাস হবে, ওই ক্লাসে ইনশাআল্লাহ আমি এটা দিব, বা ক্লাসের পরে তোমাদেরকে দিয়ে দিব, কেমন? আচ্ছা, সো চলো আমরা প্রিপোজিশনের মূল আলোচনায় যাই। আবারও বলছি, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, মানে প্রিপোজিশনের ক্লাসে এসে তুমি যদি মনে করো যে ভাই আমি পারতেছি না কেন, এটা ভুল। তুমি আজকের ক্লাসে শিখে যাও, এই টাইপ সেম প্রিপোজিশন তোমার পরীক্ষায় আসলে বা তুমি নেক্সট প্র্যাকটিস করলে এমনিতেই পারবা, কেমন? আচ্ছা আয়েশা, এখন তো ঠিকঠাক শুনতে পাওয়ার কথা ভাইয়া। ওকে, চলো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। ওকে, চলো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। একটু বোধহয় ইকো হচ্ছে, আমি আসলে বুঝতেছি না কি কারণে ইকো হচ্ছে, বাট সামনে আসলে বলছে ভাইয়া ঠিকঠাক শোনা যায়। ওকে, আমাকে তাহলে আরো 1 মিনিট টাইম দাও, আমি দেখছি কি করা যায়। ওকে ভাইয়া, একটু কষ্ট করে মানায় নাও, লাইফটাতে এমনই রাইট, সবকিছুর সাথে আমাদেরকে মানিয়ে নিতে। আমি ট্রাই করবো যে আমি ফোনের কাছাকাছি থাকতে, যেহেতু তোমরা বলছো শোনা যায়, মানে কাছাকাছি আসলে শোনা যায় স্পষ্ট।
ওকে, যশোর বোর্ড 2025-এ এই প্রশ্নটা এসেছে। বলছে দ্য ওল্ড ম্যান টোল্ড হিম ড্যাশ হিজ লাস্ট জার্নি। মানে বলতেছে যে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, টোল্ড হিম, তাকে বলেছিল ড্যাশ হিজ লাস্ট জার্নি। মানে বলছে তার শেষ যে জার্নিটা আছে ওই জার্নিটা সম্পর্কে তাকে বলেছিল। ওকে, সো এখানে কি হবে দেখো তো, এরকম কিছু বলছে না, বলছি না যে দা ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ লোকটা তাকে বলেছিল ড্যাশ হিজ লাস্ট জার্নি, তার শেষ ভ্রমণটা সম্পর্কে। সো সম্পর্কে বললে আমরা এখানে কি প্রিপজিশন দেই বলো তো? আচ্ছা, এই তো অনেকে বলছে ভাই প্রবলেম সাউন্ড ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, বলো এটা কি হবে? এ নাম্বারে বলছে যে সে তার গত যে জার্নিটা আছে ওইটা সম্পর্কে বলেছিল। সো সম্পর্কে বললে আমরা প্রিপজিশন কি দেই? সুলতানা না জেরিন, সম্পর্কে বললে আমরা প্রিপজিশন কি দেই? ইয়েস, অ্যাবাউট। দেখো, কারো কাছে কোনো বিষয়ে বা কোনো বিষয় সম্পর্কে বললে আমরা সেখানে প্রিপজিশন কি দেই? অ্যাবাউট দেই। সো প্রথমটা উত্তর কি হবে? অ্যাবাউট। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি। বৃদ্ধ লোকটা তাকে বলেছিল তার শেষ ভ্রমণটা সম্পর্কে ড্যাশ দ্য সি, মানে বলছে সমুদ্র পথে। ঠিক আছে, তুমি না পারলেও উত্তর করো, ভুল হলে ভাইয়া তোমাকে হেল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে, মানে বোঝাচ্ছে যে সমুদ্র পথে বৃদ্ধ লোকটা তাকে তার শেষ যাত্রা সম্পর্কে বলেছিল। সো বি নাম্বারে কি হতে পারে বলো তো? জান্নাত, তোমার বাকি বন্ধুরা তো বুঝতেছি, তোমরা কি হ্যাঁ আপনারা তোমরা কি ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করবা? মানে যাদের সাউন্ড ইস্যু হচ্ছে। সাউন্ড একটু বাড়িয়ে দিতে পারো। ওকে, বলছে অফ, কারেক্ট অ্যান্সার অন। কেন বলছে? বলছে যে সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্র পথে ভ্রমণ বোঝাতে জার্নি অন দ্য সি ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে দে হ্যাড sailed away dash the south, he said, until they arrived dash cold grey seas। মানে সে বলেছিল তারা দক্ষিণ দিকে যাত্রা করেছিল যতক্ষণ না তারা শীতল ধূসর সমুদ্রে পৌঁছালো। বলছে দে হ্যাড sailed, সেল মানে হচ্ছে পাল তোলা, মানে এখানে বোঝাচ্ছে যাত্রা করা আর কি। তারা যাত্রা করেছিল, আচ্ছা তারা যাত্রা করেছিল away dash the south, মানে তারা দক্ষিণ দিকে যাত্রা করেছিল। ফারহান ভাই বলছে যে স্টুডেন্ট এত কম কেন? আমার মনে হয় যে তোমরা চাইলে আসলে ফারহান ভাই কথাটা মানে কি করতে পারবা যে স্টুডেন্ট বেশি দিয়ে ভাইকে বলতে পারবা যে ভাই আমরা স্টুডেন্ট বেশি আছি। তো তোমরা জাস্ট একটু একজন করে হলেও বন্ধুদেরকে মেনশন দিতে পারো। ওকে, they had sailed away dash the south, he said, until they arrived dash cold grey seas। এখানে বোধহয় ভুলে অনেকে এসএসসি 26-এর জয়েন করে ফেলেছো, এটা হচ্ছে এইচএসসি 26-এর। ঠিক আছে, ওকে, সো কি হবে? বলছে টু হবে দে হ্যাড sailed away to the south। দেখো কেন টু হবে? বলছে কোন নির্দিষ্ট দিকে, যেমন এখানে কিসের কথা বলছে? টু দা সাউথ, দক্ষিণ দিকের কথা বলছে। গমন বুঝাতে আমরা প্রিপজিশন টু ব্যবহার করি। ঠিক আছে, আবার বলছি দেখো, তাহলে আমরা প্রথমটাতে কি ব্যবহার করলাম? কোন কিছু সম্পর্কে বুঝিয়েছে সেজন্য আমরা অ্যাবাউট ব্যবহার করেছি, তাই না? সম্পর্ক বললে আমরা কি ব্যবহার করি? অ্যাবাউট। এরপর এটা দিকে বুঝাচ্ছে যে তারা দক্ষিণ দিকে যাত্রা করেছিল, তারা মানে দক্ষিণ দিকে তাদের গন্তব্যটা বুঝাচ্ছে। সো কি হবে? দে হ্যাড sailed away to the south। ঠিক আছে, আচ্ছা আমি ব্যবস্থা করছি ভাইয়া, দাঁড়াও, আশা করি এবার দেখা যাবে। স্লাইড এখন দেখা যাওয়ার কথা। ঠিক আছে,
এরপর বলছে until they arrived dash cold gray seas. কোল্ড মানে হচ্ছে ঠান্ডা শীতল, গ্রে মানে হচ্ছে ধূসর, আর সি মানে হচ্ছে সমুদ্রে। মানে যতক্ষণ না তারা শীতল ধূসর সমুদ্রে পৌঁছালো। আবার বলতেছি যে তারা দক্ষিণ দিকে যাত্রা করেছিল, they sailed away to the south, তারা দক্ষিণ দিকে যাত্রা করেছিল until they arrived, যতক্ষণ না তারা পৌঁছালো কোথায়, কোল্ড গ্রে সিজ, ধূসর সমুদ্রে, শীতল ধূসর সমুদ্রে। সেটা কি হবে বলতো? না শাহনাজ, এইচএসসি 26। নূরজাহান এখানে বোধহয় কোনো একটা ইস্যু আছে ভাই, আমি দেখছি। বলো তো এটা কি হবে? ইয়েস, এটা কি হবে? ইন অথবা এট। মানে কেন বলছি যে বড় কোন স্থানে পৌঁছানো বুঝাতে অ্যারাইভ ইন হয়, বাট এট দিলেও ওইভাবে ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলছে যে সাউন্ড নাই। আমি এক কাজ করি, আমি ক্লাসটা মানে এই লাইভটা কেটে আবার 1 মিনিটের মধ্যে জয়েন করতেছি, তোমরা আমার সাথে আবার জয়েন করো। হ্যাঁ, আমি এই লাইভটা কেটে আবার জয়েন করতেছি, ইস্যুটা ফিক্স করে 1 মিনিট বা 2 মিনিট লাগবে সর্বোচ্চ। ওকে ওকে, ডান, ঠিক আছে।